ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি রাহাতারা ফেরদৌস। সবাইকে ওয়েলকাম করছি হৃদয় ফেরদৌস খান চ্যানেলে এবং তার সাথে আরও আমন্ত্রণ করছি আমার চ্যানেলের একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে মাত্র 3টে ইনগ্রেডিয়েন্টস ইউজ করে বাসায় বানাই দেখাবো গরম গরম ধোঁয়া ওঠা মজাদার ভুনা খিচুড়ি। একদম দারুণ ফাটাফাটি মজা হয় এই খিচুড়িটা খেতে, একদম হোটেল স্টাইল খিচুড়ি। একবার বাসায় বানাইলেই বুঝতে পারবেন যে এটা কি পরিমাণ মজা হয়। আর বেশি কথা বলবো না, যাই হোক, কথা না বললে তাহলে বুঝবেন কিভাবে? এমনিতেই আমার যারা হেটার্স আছেন তারা আমার নাম পেঁচালি অলরেডি দিয়ে ফেলছে আমি বলে বেশি কথা বলি। সো যাই হোক, অল্প কথার মধ্যেই আজকের এই খিচুড়িটার রেসিপি সারবো, কারণ এই রেসিপিটা খুবই চটজলদি হতে চলেছে। সো লেটস স্টার্ট। রাধুনি খিচুড়ি মিক্স প্যাকেটের ওজন 500 গ্রাম এবং এর মূল্য হচ্ছে 140 টাকা। আচ্ছা, এই খিচুড়ি মিক্সের মধ্যে যা যা আছে: চাল, মুগ ডাল, লবণ, জিরা, হলুদ, আদা রসুন, দারচিনি, ধনিয়া পাতা, এলাচ, মরিচ, মৌরি, গোলমরিচ, তেজপাতা। সো আমার কিন্তু কোনো স্পাইস এখানে ইউজ করতে হচ্ছে না, ইভেন লবণও কিন্তু আমি ইউজ করব না। আর লবণ যদি আপনারা ইউজ করেও ফেলেন তাহলে কিন্তু এটা আর খাওয়ার উপযুক্ত থাকবে না। এখন আমরা রাধুনি খিচুড়ি মিক্সের প্যাকেটটা খুলে নিচ্ছি, দেখি এর ভিতরে কি আছে। একটা বেশ বড় সড়ো একটা স্যাশে দেখতে পাচ্ছি। সো এই স্যাশেটা আমি কেটে নিব এবং দেখাবো এর মধ্যে কি কি আছে। এখানে আমি আমার রেগুলার ইউজের মেজারমেন্ট কাপটা ইউজ করছি। আমি এখানে প্যাকেটে থাকা চাল এবং ডালটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি। আচ্ছা, কেন মেপে নিচ্ছি? কারণ খিচুড়িতে পানি দিতে আমার সুবিধা হবে, এই কারণে এই কাজটি করা। আচ্ছা, আমার এখানে 2.5 কাপ হয়েছে চাল এবং ডাল মিলিয়ে। সো আমি খিচুড়িতে এই কাপ দিয়ে 5 কাপ পানি অ্যাড করব। দেখতে পাচ্ছেন খিচুড়িতে কিন্তু হলুদ, মশলা সব কিছুই আছে দেওয়া। এখানে গুঁড়া করা আছে সব মশলাগুলো, এখানে তেজপাতা আছে, দারচিনি আছে, এলাচ দেওয়া আছে। সো সবগুলো মশলা দেওয়াই আছে, কিচ্ছু অ্যাড করতে হবে না। জাস্ট এখন চুলার ওপরে আমি গরম পানি তুলে দিচ্ছি। এখন আমি চুলাতে একটা পাতিলে 5 কাপ পরিমাণ পানি বসিয়ে দিয়েছি এবং ওয়েট করছি বলক আসার জন্য। আবার পাশের চুলাতেই আমি আরেকটা পাতিল তুলে দিয়েছি এবং সেখানে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে এলেই দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ইউজ করেছি। একটু পেঁয়াজ কুচি বেশি দিলে না খিচুড়ির টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়, আপনারা ট্রাই করবেন এটা। আর তেলটা যদি একটু কম দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। সো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এলেই ওই যে আমি প্যাকেটের চাল এবং ডালের মিশ্রণটা সবটুকুই আমি পাতিলে ঢেলে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই চাল এবং ডালটা 2 মিনিট ধরে ভেজে নিতে হবে। আচ্ছা, চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে, কারণ এই খিচুড়ির ভিতরে যেই মশলাগুলো আছে, পাউডার মশলাগুলো, সেগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়। আর পুড়ে গেলে কিন্তু টেস্ট ভালো লাগবে না। সো এই যে আমার গরম পানি হয়ে গেছে, এখন আমি সরাসরি খিচুড়িতে গরম পানিটা ঢেলে দিচ্ছি। গরম পানি দেওয়ার পর চাল, ডাল এবং মশলাগুলো খুব ভালোভাবে পানির সাথে মিলিয়ে নিব। তারপরে ঢাকনা দিয়ে জাল করব মিডিয়াম আঁচে 5 মিনিট। 5 মিনিট জাল করার পর পানিটা একটু সামান্য শুকিয়ে আসছে আর চালগুলো বেশ ভিজিবল হয়ে গেছে এই পর্যায়ে। এখন আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এটা কিন্তু জাস্ট ফর ফ্লেভার, আমি কিন্তু কাঁচামরিচগুলো আস্তে আস্তে ইউজ করছি। এখন আরেকবার একটু সব কিছু ভালোভাবে মিলিয়ে দিয়ে ঢাকনা দিয়ে জাল করব 15 মিনিট। একদম দমে রাখবো এই পর্যায়ে, চুলার জালটা একদম লোতে থাকবে। আলহামদুলিল্লাহ 15 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ির চেহারা, কত সুন্দর খিচুড়ির চেহারাটা যে আসছে, আর রাইসগুলা যে এত ঝরঝরে হয়েছে। আপনারা আমার এই মেজারমেন্টটা অবশ্যই ফলো করবেন। সো তাহলে আপনাদের খিচুড়ি কিন্তু আমার মতোই এরকম ঝরঝরে হবে। সো নামানোর আগে লাস্ট টাচ সেটা জাস্ট দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে আবারও এই ভুনা খিচুড়িটা মিলিয়ে তারপরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এর সাথে আপনারা গরুর মাংস, মুরগির মাংস, আলু ভাজি, ডিম ভাজি, তারপর বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজি, মাছ ভাজি, যার যেটা ইচ্ছা সেটা দিয়ে সার্ভ করতে পারেন। আর খিচুড়ির সাথে আমার পেঁয়াজ, শসা, লেবু এগুলো না হলে কেন জানি হয়ই না। আমার কাছে মনে হয় এই রেসিপিটা ইজিয়েস্ট রেসিপি এভার, তাই না?
সবচাইতে সহজভাবে এই রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি আমি, কারণ আমি বিশ্বাস করি রান্না সহজই হওয়া উচিত। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।